হাদিসটি আছে তিরমিজি শরীফে 2485 নম্বর বর্ণনা। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। উনি বলেন, অনেক লম্বা হাদিস, নবীজির খবর শুনলেন যে নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন। তো মদিনার সব লোক তাকে স্বাগত জানানোর জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গ্রাম থেকে একটু দূরে চলে গেলেন। নবীজিকে সালাম জানাবেন, স্বাগত জানাবেন, আহলান সাহলান মারহাবান জানাবেন। তো আব্দুল্লাহ বিন সালাম উনি ইহুদি আলেম ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন। উনিও বলেন, ওই আমিও তাদের সাথে গেলাম, দেখলাম হ্যাঁ কাদিমার রাসূল কাদিমার রাসূল কাদিমার রাসূল, নবীজি চলে আসছেন, নবীজি চলে আসছেন। তো উনি বলেন, আমি নবীজির চেহারা দেখার পরেই আমি বুঝলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা কাওয়াজহি কাযাবিন। আমি অনুমান করলাম, আন্দাজ করলাম যে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তারপরে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া কানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল। সর্বপ্রথম তাকে দেখার পরে যেই কথাটি আমি তার মুখ থেকে শুনেছি সেটা হলো, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে লোক সকল তোমরা সালামের প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ। ওয়া আতিমুত তুআম, আর লোকদেরকে খানা খাওয়াও। এরপরে বলছেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, আর লোকেরা যখন ঘুমায় সে সময় তোমরা নামাজ পড়ো। এই চারটি কাজ, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করবে শান্তির সাথে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাজ কি? সালামের প্রচার প্রসার করা। শব্দ কি হয়েছে? আফসু, তোমরা প্রচার করো, প্রসার করো, অধিক হারে সালাম দাও। তো এই সালামটা অধিক হারে রাস্তায় যখন চলতেছি তখন দিব, বাজারে আছি তখন দিব, পরিচিত অপরিচিত জনকে দিব। তবে কোন যুবতী মেয়েদেরকে সালাম দিব না, ফিকহের কিতাবে নিষেধ এসেছে। তখন এই সালামের মাধ্যমে অবৈধ সম্পর্ক হবে। তো সালাম যেটা দিব, সালামের জায়গায় সালাম দিব। অমুসলিম লোককে সালাম দিলে সালামুন আলাইকা সালামুন আলা মানিত্তাবাআল হুদা, এই সালাম সালামুন আলা মানিত্তাবাআল হুদা। অমুসলিম লোককে সালাম দেওয়ার যে সালাম সেটা হলো সালামুন আলা মানিত্তাবাআল হুদা, শান্তি বর্ষিত হোক সেই লোকের উপর যে হেদায়েতের উপর আছে। সুবহানাল্লাহ। তো অমুসলিমকে আমরা এই সালাম দিব, আর মুসলমানকে সালামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণাঙ্গ না দিলে শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা শুধু আসসালামু আলাইকুম স্পষ্ট আকারে সালাম দিবেন। তাহলে এক নম্বরে হলো সালাম, দুই নম্বরে ওয়া আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। অন্যকে খানা খাওয়ানোর মেহমানদারি, সালামের মেহমানদারি, খানা খাওয়ানোর মেহমানদারি। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের আত্মীয়তা ঠিক রাখা। আমরা আত্মীয়দের আত্মীয়তা ঠিক রাখি সব জায়গায়, কিন্তু বোনদের বেলায় আমরা খুব অবহেলা করি। বিয়ে হয়ে চলে গেছে অনেক দূর, তাদেরকে জমি জমা দেওয়া হয় নাই, সে মন খারাপ হয়ে আসে, তো বোনের বাড়ি আর যাওয়া হয় না, বোনও আর আসে না। আরো কিছু লোকের সাথে টাকা ধার নিছি, দেওয়া হয় নাই, তো তার বাড়িতে আর যাই না, তার সাথে কথা বলি না। এমন অনেক লোক আছে। তো আমরা কি করব? আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো, যেভাবে ঠিক রাখা যায় সেভাবেই আমরা ইনশাআল্লাহ ঠিক রাখবো। এরপরে হলো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়ো, এটা হলো তাহাজ্জুদের নামাজ। তো এই চারটি আমলের মাধ্যমে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে এক নম্বর আলোচনা গেল সালাম, দুই নম্বরে হলো সুনাম প্রশংসা করা। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রশংসা করবে, সুনাম করবে। প্রশংসা এমন নয়, সুনাম এমন নয় সামনাসামনি শুধু গালাগালি হয়। আর যখন মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখনও গালাগালি করে, কিন্তু বাবার বাড়িতে গেলে স্বামীর সুনাম করে, মানে নিজের প্রেস্টিজকে ঠিক রাখার জন্য। ছেলেও এরকম কাজ করে। এটা হাদিসে বলা হয়েছে নেফাকি আচরণ, মুনাফিকি আচরণ। যেটা বাস্তব সেটা বলবে, কোনো লুকোচুরি করবে না।
সুনাম প্রশংসা কি হবে? বিশেষ করে মেয়েদের জন্য, স্ত্রীদের জন্য প্রশংসা করা এটা একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। খুব কাজ করে। আপনি আজ থেকে এটা এপ্লাই করে দেখেন। প্রশংসা করবেন নিয়ম করে, রুটিন করে, ডায়েরি মেইনটেইন করে প্রশংসা করেন। আপনি দেখবেন এর ফল তাৎক্ষণিক পাচ্ছেন। তার রান্নার প্রশংসা করবেন, তার কাজের প্রশংসা করবেন, তার দক্ষতার প্রশংসা করবেন, তার সুন্দরের প্রশংসা করবেন। কবিদের বিভিন্ন কবিতায় মেয়েদের, নারীদের চুল, নখ, ঠোঁট কত কিছু প্রশংসা করা হয়েছে। আমরা শিক্ষিতরা জানি। এই প্রশংসাগুলি আমরা কোথায় করি? লিভ টুগেদারে করি। স্ত্রীদের বেলায় প্রশংসা করি। প্রশংসা হবে হলো স্বামী স্ত্রীর মধ্যে। একজন আরেকজনের প্রশংসা করবে। এমনকি প্রশংসা যদি মিথ্যেও হয় তাতেও সমস্যা নাই। তবে হ্যাঁ, অবশ্যই সত্য প্রশংসা হবে। যদি প্রশংসা বাড়াবাড়ি হয় তাতেও সমস্যা নাই। স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রশংসা করবে। হাদিসে এ ব্যাপারে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রশংসা করতেন। অনেক বর্ণনা আছে, একটা বর্ণনা বলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে عن ابي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন কামালা মিনার রিজালি কাসীরুন পুরুষদের মধ্যে অনেক লোক পূর্ণতায় পৌঁছেছে ওয়ালাম ইয়াকুল মিনান নিসা এবং মহিলাদের মধ্যে তেমন কি পৌঁছায় নাই ইল্লা আসিয়া ইমরাতু ফিরআউন ওয়া মারইয়াম বিনতে ইমরান তবে আসিয়া এবং মারইয়াম রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজন নবীজি বলছেন এর পরের অংশ হলো প্রশংসার অংশ ওয়া ইন্না ফাদলা আয়েশা নবীজি বলছেন আয়েশার শ্রেষ্ঠত্ব হলো আলান নিসাই সাধারণ মহিলাদের উপর কাফাসলিস সারিদ আলা সাইরিত তাআম শরীর খাবারের যেমন মর্যাদা স্বাভাবিক অন্যান্য খাবারের উপরে সুবহানাল্লাহ শরীর খাবার কি শরীর একটি আরবদের নিকটে প্রিয় খাবার ফেভারিট খাবার তাদের খাবারের মেনুতে শরীর খাবারটি থাকতো সেটা হলো গোশতের ঝোলের ভিতরে রুটি টুকরা টুকরা করে দিয়ে রেখে দিত পরে গরম অবস্থায় খাইতো আমরাও এটা খাই তবে এর নাম যে শরীর এটা জানি না রুটি টুকরা টুকরা করে গোশতের ঝোলের মধ্যে দেয় দিয়ে রেখে দেয় এরপরে খায় এটা হলো শরীর খাবার আরবদের প্রিয় খাবার ছিল তো নবীজি হযরত আয়েশার প্রশংসা করছেন কিভাবে যে আয়েশার শ্রেষ্ঠত্ব হলো সাধারণ মহিলাদের উপরে এমন যেমন সাধারণ খাবারের উপরে শরীর খাবারের শ্রেষ্ঠত্ব সুবহানাল্লাহ তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অন্যান্য স্ত্রীদের এইভাবে প্রশংসা করছেন তাহলে আমরা পরস্পর একজন আরেকজনের প্রশংসা করি 2 নম্বরে 3 নম্বরে আমরা একজন আরেকজনকে সময় দিব একজন আরেকজনকে সময় দিব এটা এমন হইছে বর্তমান যুগে বিভিন্ন ডিভাইস স্মার্টফোন এগুলো আসার কারণে আমাদের সময় এরাই নিয়ে নিছে স্ত্রীকে সময় কখন দিবেন সন্তানদেরকে সময় কখন দিবেন এই সময় আর নাই যখন অফিসে ছিলেন অফিসের কাজ করছেন বাসায় আসছেন তো এখন আপনি ফোন নিয়ে বসে গেছেন আপনার সন্তানকে আপনার সময় দেওয়ার হক আছে সন্তানকে সময় দিতে হবে স্ত্রীকে সময় দিতে হবে তো আমরা সময় দেই না এজন্য আমরা করব কি অফিসের কোনো ঝামেলা বাসায় নিয়ে আসবো না দোকানের কোনো ঝামেলা বাসায় নিয়ে আসবো না আমার কর্মক্ষেত্রে কোনো ঝামেলা বাসায় নিয়ে আসবো না যখন বাসায় আসবো একদম ফ্রেশ হয়ে আসবো বাসার পূর্ণাঙ্গ সময় সন্তানদেরকে এবং স্ত্রীদেরকে এর বিপরীত যদি হয় কি আপনি ফোন নিয়ে বসে গেলেন আপনার স্ত্রীও ফোন নিয়ে বসে গেল তো হবে কি আপনি বললেন পানি খাবো ওই বলল নিয়ে নাও ওখানে আছে খাও আপনার মেজাজ হয়ে গেল গরম কিন্তু যদি সময় দিতেন ফোনকে কাছে রাখতেন আমার কাছে একজন লোক ফোন করছে বগুড়া থেকে আগে যেখানে জুমা পড়াইতো এই একটা ঝামেলা নিয়ে ফোন করছে হুজুর এই অবস্থা কেউ কাউকে সময় দেয় না উভয়ে মোবাইল চালায়
খুব মোবাইলে আসক্তি, স্বামী স্ত্রী দুজন মোবাইল চালায়। তো পরবর্তীতে আমি যেই দিক নির্দেশনা দিচ্ছি, দেওয়ার পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন আমাকে বলে আমার স্ত্রী, আমি যদি কোনো সময় মোবাইল নেই তাহলে মোবাইলকে সতীন বলে সে। যে মোবাইল না তো ওটা হলো আমার সতীন। তাহলে আপনি চিন্তা করেন, কোন স্ত্রী যদি মোবাইলকে সতীন বলে, তার মানে সময় দিবেন আপনি স্ত্রীকে, সেই সময় স্ত্রীকে না দিয়ে আমি মোবাইলকে দিলাম। অথবা কম্পিউটার নিয়ে বসে গেলাম, মোবাইলে আমার কাজ কি? কোনো কাজ নাই তো, এমনি যেগুলো যা করলাম কোনো কাজ নয়। কিন্তু স্ত্রীকে, সন্তানদেরকে সময় দেওয়া এটা বিশাল একটি দায়িত্ব। নবীজি নবুয়তের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, আশপাশের বিভিন্ন শত্রুদের চিন্তা সবকিছু মাথায় রাখার পরেও নবীজি কি করতেন? স্ত্রীদেরকে সময় দিতেন। তো আমরা ৩ নম্বর আলোচনা শুনলাম, স্ত্রীদেরকে আমরা সময় দিব। এরপরে আমরা আসি শুকর, কৃতজ্ঞতা আদায় করব, স্বীকৃতি দিব। ৪ নম্বর হলো স্বীকৃতি দিব স্ত্রীদেরকে। স্ত্রীর প্রত্যেকটা কাজকে আমরা স্বীকৃতি দিব। যে একটি কাজ করলো, কৃতজ্ঞতা আদায় করি, শুকর আদায় করি। শুকর আরবিতে শুকর মানে হলো ধন্যবাদ। ধন্যবাদ দিলাম, থ্যাংক ইউ দিলাম, এটা আরবিতে শুকর। তো আমরা থ্যাংক ইউ বলি, অথবা শুকরিয়া বলি, অথবা বলি ধন্যবাদ, তোমার কাজের উপর ধন্যবাদ। এটা আমরা স্ত্রীদেরকে বলি না। স্ত্রীও স্বামীকে বলে না। একজন বলল, হুজুর আমার স্ত্রী আমার সাথে সব সময় রাগ করে কথা বলে, আর গ্রামীণ কোন কাস্টমারের মেয়েরা কি সুন্দর কথা বলে। আমি বললাম, ওরা তো টাকার বিনিময়ে কথা বলে, তো আপনি তার সাথে সুন্দর করে কথা বলছেন? তাই না, আমি বলি না। আপনি সুন্দর করে কথা বললেই স্ত্রীও আপনার সাথে সুন্দর করে কথা বলবে। তো সুন্দর করে কথা বলা এটাও একটি হুসনে আখলাক, সুন্দর আচরণ। আপনি সুন্দর করে কথা বলবেন, সুন্দর একটি জিনিস আপনার সন্তানের হাতে ধরা দিলেন, চকলেট দিলেন, কোনো খাবার দিলেন, সন্তানকে শিখাইলেন শুকরিয়া, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, এই শব্দগুলো শিখাইলেন। আমরা যেমন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলি, তো থ্যাংক ইউ না বলে জাযাকাল্লাহ বলি, মানে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, জাযাকুমুল্লাহ। এই শব্দগুলো যদি আমরা স্বামী স্ত্রীরা একজন আরেকজনকে বলি, আমাদের থেকে সন্তানরাও শিখবে। তো একজন আরেকজনকে স্বীকৃতি দেই। এরপরে আমাদের আলোচনা হলো সবর, ধৈর্য ধারণ করা। ৫ নম্বরে হলো সবর, একজন আরেকজনের যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ, এই ব্যাপারে অনেক আয়াত হাদিস আসছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে বলা হবে। ৬ নম্বরে উপহার দেওয়া। উপহার, একজন আরেকজনকে ছোট্ট ছোট্ট গিফট দিই, হাদিয়া দিই। তার যেই পছন্দের খাবার আমি একদিন কিনে নিয়ে এসে, সে অমুক খাবার পছন্দ করে, তো মার্কেট থেকে আসতে ওই পেঁয়াজি নিয়ে আসলাম, ওই অমুক জিনিসটা নিয়ে আসলাম, তাকে দিলাম। এই ছোট ছোট কাজের মাধ্যমে সে খুশি হবে। ঈদ মার্কেট, এই সেই যা প্রয়োজন এগুলো তো দিবই। হাদিয়া মানে তাকে উপহার দিলেন, গিফট দিলেন, ছোট ছোট জিনিস আপনিও দিলেন, সেও আপনাকে দিলেন। এই মোটামুটি ৬টি বিষয় আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আরো আলোচনা আছে ইনশাআল্লাহ আগামী জুমাতে করা হবে। যারা সুন্নাত পড়ে নাই ৪ রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়েন।